নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি লাউয়ের রেসিপি। এই দেখুন, লাউ নিয়েছি, একদম নরম, কি সুন্দর কুচি লাউটা। লাউটাকে কেটে নেবো এবার। এই লাউ দিয়ে ডালও হয় আর লাউ দিয়ে তরকারিও হয়। আজকে একটি দারুণ রেসিপি দেখাবো লাউয়ের। দেখুন, লাউটাকে দুভাগ করে নিয়েছি, কত সুন্দর একদম নরম কুচি লাউটা। কেটে নেবো এবার ছোটো ছোটো করে। এই শীতকালে লাউ খেতে খুব ভালো লাগে, আর লাউ দিয়ে অনেক কিছু খাওয়াও যায়। লাউয়ের ডাল, এই যে লাউ খোসার ভাজা, আজকে খোসাটাকে রেখে দেবো, অন্যদিন খোসাটার ভাজা বানিয়ে দেখাবো। দেখুন, এইখানে লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি। এইদিকে দেখুন, মশলাটা রেডি করে নিয়েছি, এবার বেটে নেব। লাউটা নরম আছে তাই একসঙ্গে বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, কুচনো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন আর টমেটো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা লাউটাকে দিয়ে দেবো। ধুয়ে নিয়েছিলাম লাউটাকে দিয়ে এবার লো ফ্লেমে আস্তে আস্তে করে নাড়াবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে দেবো। এই দেখুন, লাউটা কত ভালো হয়ে গেছে একদম। আর লাউতে জল দেবো না, এই লাউয়ের জল বেরোলে আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দেবো। এদিকে লাউটা হলো না দেখি। লাউ তরকারিটা হয়ে এসছে, অল্প একটু চিনি দেবো স্বাদ আসার জন্য। লাউটা তো একদমই নরম, দেখো কতটুকু হয়ে গেছে একদম লাউটা। এই লাউকে চিংড়ি মাছ দিয়েও করলে ভালো লাগে, লাউ চিংড়ি। আজকে চিংড়ি মাছ নেই তাই এমনি বানিয়ে দেখালাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন, আমার লাউয়ের রেসিপি রেডি হয়ে গেছে। আর আমি যেইভাবে লাউটা বানালাম, আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গেও রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।